মিতা, তিলগুলো ভালো করে বাছাই কর, একটাও যেন ময়লা না থাকে। বৃষ্টি নামার আগেই আমাদের নাড়ু বানাতে হবে। মা, আকাশে এত মেঘ জমেছে, আজকে বৃষ্টি হবে? হ্যাঁ মিতা, মেঘ দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু তিলের নাড়ু তৈরি করতে হলে আমাদের এই মেঘলা দিনটাই চাই। তিলগুলো ভালোভাবে ভাজা দরকার, তাতে নাড়ুর স্বাদও ভালো হবে। মা, মেঘলা দিনে তিলের নাড়ু বানালে কি স্বাদ বেশি মিষ্টি হয়? হ্যাঁ রে মা, মেঘলা দিনে তিলের নাড়ুতে একটা আলাদা মাধুর্য থাকে। ঠাকুমা বলতেন, আকাশের মেঘ আর বাতাসের আর্দ্রতা তিলের নাড়ুর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। মা, তোমার ঠাকুমার কথা খুব মনে পড়ে, তাই না? হ্যাঁ রে, উনি তো আমাকে হাতে ধরে এই সমস্ত রান্না বান্না সব শিখিয়েছিলেন। ওনার হাতের রান্নার অপূর্ব স্বাদ ছিল। এই গ্রামের সকলে ওনার রান্নার খুব প্রশংসা করতেন। মা, তুমি কিভাবে জানো যে নাড়ুর জন্য এই এই তিলগুলো ভালো করে ভাজা হয়েছে কিনা? তিল বাছাইয়ের কিছু নিয়ম আছে মা। তিলগুলো যদি সঠিকভাবে ভাজা হয় তবে নাড়ুর স্বাদ অনেক ভালো হবে। আর তিলের গন্ধ থেকেই বোঝা যায় যে এগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। মা, তুমি কি আমাকে এই নিয়মগুলো শিখিয়ে দেবে? আমিও তোমার মতো নাড়ু বানাতে চাই। অবশ্যই অবশ্যই শিখিয়ে দেব তোমায় মিতা। তুমি যদি মনোযোগ দিয়ে কাজ শেখো তাহলে তুমিও একদিন আমার থেকেও ভালো নাড়ু বানাতে পারবে। তিলটা তাড়াতাড়ি মাখা শেষ কর, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখ, বৃষ্টি শেষ হলেই আমরা তিলগুলো নিয়ে বাজারে যাব। আজকের এই দিনে তিলের নাড়ু বাজারে নিয়ে গেলে খুব ভালো বিক্রি হবে। কেন মা, আজকে কি কোনো বিশেষ দিন? আজ যে বর্ষার প্রথম দিন, এমন দিনে তিলের নাড়ু সবাই খুব পছন্দ করে। এই বৃষ্টির দিনে তিলের নাড়ু খেতে সকলে যে খুব ভালোবাসে। নে নে, আর দেরি করিস না। শিলা, হে, তোমার নাড়ুর স্বাদ অতুলনীয়। মেঘলা দিনে তৈরি বলি কি এমন স্বাদ? ধন্যবাদ দাদা। মেঘলা দিনে নাড়ুতে সত্যিই একটা আলাদা মিষ্টি স্বাদ থাকে। আমার ঠাকুমা আমাকে এই গোপন কথা শিখিয়েছিলেন। কিন্তু শিলা, আজ যদি আরো বৃষ্টি হয় তাহলে কি হবে? আমরা কিভাবে বাজার করব? চিন্তা করবেন না, বৃষ্টি যদি হয় তাহলে আমরা সবাই মিলে কোনো না কোনো উপায় বার করব। নাড়ু আমাদের শক্তি দেবে, আর আমরা একসাথে ভাবলে সব রকম সমস্যারই সমাধান বেরিয়ে আসবে। মা, আজকে নাড়ু সত্যি খুব ভালো বিক্রি হয়েছে। সবাই আমাদের নাড়ুর প্রশংসা করেছে। হ্যাঁ মিতা, মেঘলা দিনে বানানো নাড়ুর স্বাদ একটু বেশি ভালো হয়। আজ এই বিশেষ স্বাদের জন্য হয়তো আমাদের নাড়ুর বিক্রি এত ভালো হয়েছে। সবাই খুব ভালো মনে নাড়ু কিনেছে। মা, তাহলে কি আমরা পরের বারও মেঘলা দিনে নাড়ু বানাবো? আরো বেশি করে বানাবো? অবশ্যই বানাবো মিতা, তবে মনে রাখিস, ভালো কাজ করতে গেলে মন দিয়ে করতে হয়। শুধু মেঘলা দিন নয়, যে কোনো দিনেই যদি মন দিয়ে কাজ করা হয় তবে তাতে সফলতা আসবে। শিলা, তোমার নাড়ু বানানোর গুণ এখন পুরো গ্রামে ছড়িয়ে গেছে। আজও কি তুমি নাড়ু বানাচ্ছ? ভেবেছিলাম আজও নাড়ু বানাবো, কিন্তু আকাশের মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে, তাই ঠিক বুঝতে পারছি না কি করব। বৃষ্টির দিন ছাড়া এই নাড়ুর স্বাদ ঠিক খোলে না। বৃষ্টি না পড়লে তো আমার নাড়ু বানিয়ে কোনো লাভ নেই। বাইরে তো এখনো মেঘ জমে আছে গো,
বৃষ্টি তো এখনো পড়ছে, দেখো। না শিলা, তোমার হাতে তিলের নাড়ু খেয়ে আমাদের কালকে একটুও মন ভরেনি। এত সুন্দর তিলের নাড়ু মাত্র একদিন খেলে ভালো লাগে বলো? তাই আমরা সবাই মিলে আজকে তোমার সাথে আজ আবার তিলের নাড়ু বানাবো। আর সেজন্য আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি। আমরা সবাই মিলে তোমার সাথে তিলের নাড়ু বানালে তোমার কোনো অসুবিধে নাই তো? এই কি কথা, অসুবিধা হবে কেন? একসঙ্গে কাজ করলে মজা হয় বেশি, আর নাড়ুর স্বাদও ভালো হয়। বেশ, তোমাদের কথাই তাহলে হোক। আজ আমরা সবাই মিলে এমন কিছু বানাবো যা পুরো গ্রামে বিখ্যাত হবে। তুমি তাহলে রাজি তো? আজ আমরা সবাই মিলে একসাথে তিলের নাড়ু বানাবো, আর তারপর সেটা নিয়ে বাজারে যাব। দেখবে সকলে কত খুশি হবে। বেশ বেশ, তোমরা তবে যা বলছো তাই হোক। শিলামাসি, শিলামাসি, তুমি কি আমাদের জন্য তিলের নাড়ু বানাবে? অবশ্যই বানাবো শিবু। তুমি কি তিল বাছাইয়ে আমাদের সাহায্য করবে? হ্যাঁ মাসি, আমি তিলগুলো একেবারে পরিষ্কার করে দেব। মা, শিবু আর তার বন্ধুরা আমাদের অনেক সাহায্য করেছে। তুমি বলেছিলে একসাথে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়। হ্যাঁ মা, এই ছোট্ট ছেলে মেয়েদের আন্তরিকতা আমাদের সাহায্য করছে। শিলা, তোমার নাড়ু আজকের বাজারে সবাই কিনতে চায়। তুমি কি জানো আজ অনেকেই আগাম বায়না দিয়ে রেখেছে? সত্যি? সকলের এত ভালো লেগেছে দেখে আমারও যে খুব আনন্দ হচ্ছে। তবে আমি চাই সবাই আমাদের নাড়ু খেয়ে খুশি হোক, কারণ সবাইকে খুশি করতে পারলে তবেই তো আমার নাড়ু তৈরি করা সার্থক হবে। মা, আমরা কি আরো নাড়ু বানাবো আগামীতে? হয়তো আরো বেশি করে বিক্রি হবে। হ্যাঁ মিতা, আমরা আরো নাড়ু বানাবো। তবে মনে রেখো, কাজের প্রতি ভালোবাসা এবং মনোযোগ দিলে তবেই সফল হওয়া যায়। আজকের সফলতার পেছনে রয়েছে আমাদের শ্রম এবং একসঙ্গে কাজ করার আনন্দ। মা, আজকের দিনটা সত্যিই ভালো কাটলো। আমাদের নাড়ু বিক্রি করে আমরা কতজনকে খুশি করতে পেরেছি। হ্যাঁ মিতা, খুশি হওয়া এবং অন্যদের খুশি করা, এটাই তো জীবনের সার্থকতা। তোমার প্রচেষ্টা এবং কাজের প্রতি মনোযোগী আমাদের এই সফলতা এনে দিয়েছে। শিলা, তোমার নাড়ুর জন্য গ্রামের সবাই কৃতজ্ঞ। তোমার নাড়ু আমাদের আজকের এই বৃষ্টি ভেজা দিনটিকে আরো মিষ্টি করে তুলেছে। আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। আমাদের একসঙ্গে কাজ করার শক্তি রয়েছে, যা যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারে। মা, তুমি ঠাকুমার শেখানো সব কথা আমাকে শিখিয়ে দেবে তো? অবশ্যই শিখিয়ে দেব মিতা। তিলের নাড়ু শুধু একটা মিষ্টি নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসার প্রতীক। মেঘলা দিনে তিলের নাড়ু তৈরির পেছনে যেমন সঠিক পদ্ধতি আছে, তেমনই রয়েছে অনুভূতির জগৎ। আমি সেই জগৎটাকে জানতে চাই মা। আমি চাই তোমার মতো ভালো নাড়ু বানাতে শিখতে। তুমি শিখবে মা, একদিন তোমার হাতেই যাবে এই কাজের ভার। তুমি আমাদের ঘরের ঐতিহ্যকে বজায় রাখবে। মিতা, তুমি তো তোমার মায়ের কাছ থেকে নাড়ু বানাতে শিখছো। আমরা সবাই মিলে গ্রামের বাচ্চাদের জন্য একটা নাড়ু বানানোর প্রতিযোগিতা করতে পারি না? এটা তো খুব ভালো ব্যাপার হবে। আমরা সবাই মিলে নাড়ু বানাবো, আর যারা সেরা নাড়ু বানাবে তাদের পুরস্কার দেওয়া হবে। গ্রামীণ মেলায় এমন কিছু করলে সবাই খুব মজা পাবে। হ্যাঁ, আর সেরা নাড়ু বাছাই করবে গ্রামবাসীরা। এতে সবাই আনন্দ পাবে। আর তাছাড়া আমরা আমাদের নাড়ু নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেব। এটা দুর্দান্ত হবে। ভাবো, আমরা সবাই মিলে নিজের হাতে নাড়ু বানাবো আর মেলায় সেটা প্রদর্শন করব। সবাই আমাদের প্রশংসা করবে। হ্যাঁ, আর আমরা নিজেরাই পুরস্কার ঠিক করব। যার নাড়ু সবচেয়ে মিষ্টি আর সুন্দর হবে সেই জিতবে। গ্রামের সবাই খুব খুশি হবে।
আর আমরাও নতুন কিছু শিখতে পারবো। চলো আমরা আজকেই পরিকল্পনা শুরু করি। প্রথমে মেলায় অংশগ্রহণের জন্য বাচ্চাদের বলবো, তারপর নাড়ু বানানোর জন্য সবাই মিলে প্রস্তুতি নেব। ঠিক আছে, আমি মাকে বলবো, মা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। মা তো বলেছে একসঙ্গে কাজ করলে সবকিছু সহজ হয়ে যায়। সবাই খুব সুন্দর নাড়ু বানিয়েছে। এবার আমরা সবাই মিলে বিচার করব কার নাড়ু সবচেয়ে ভালো হয়েছে। মিতা, আজ তুমি এবং তোমার বন্ধুরা দেখিয়ে দিলে কিভাবে একসঙ্গে কাজ করলে আনন্দ এবং সফলতা দুই আসে। তোমরা সবাই গ্রামের ঐতিহ্যকে ধরে রেখেছো। মা, এটা তো তোমার কাছ থেকেই শেখা। মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আর সবার মুখে আনন্দের হাসি। মেলা শেষটাও গ্রামীণ জীবনের সরলতা এবং বন্ধুত্বের উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে। শিলা তাদের জন্য একটি বিশেষ নাড়ু বানানোর প্রতিশ্রুতি দেয় এবং তারা আনন্দে নাচতে শুরু করে।